লাফালাফা যাচ্ছিস কেন? আসতে যা, পড়ে যাবে। আসো আসো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনি? হ্যাঁ আমি তো। না মানে যে এরা কারা? ও এরা এরা আমার পরিবার। এই চলো চলো, ভেতরে চলো, চলো যেতে দাও। চাচা আমি তো কিছুই বুঝতে পারতেছি না, মানে কথা নাই বার্তা নাই, আপনারা বাড়ির মধ্যে পুরো পরিবার হুড়মুড় করে ঢুকে পড়ছেন। কি দরকার? কি দরকার সেটা আপনারা কেন বলবো? আপনি কি এই বাড়ির বস? না। তাইলে যান আপনার বসটা ডেকে নিয়ে আসেন, তারাই বলবো, তাই না বাবা? হ্যাঁ তাই তো, তোমার তো এত বোঝার দরকার নেই। তুমি যাও, ছোট স্যারে দেখো, যাও। কি হলো, খারাপ রইলেছে, যাও। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে অপেক্ষা করেন, আমি দেখতেছি। যান যান, দ্রুত যান, আমরা অপেক্ষা করছি। কত বড় বাড়ি, কত বড় সংসার, অথচ থাকার মতো কেউ নেই। দেখো মানুষের জীবন, হ্যাঁ কও, কয়দিন আগে বড় স্যার ছিল, এখন নাই। আপু ক্যাচ। আরে এই কি শুরু করলি তোরা? আবার আবার দেখছো? ওয়ালাইকুম আসসালাম। বসুন না প্লিজ, আপনারা বসুন। তারপর আপনার কি অবস্থা? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি মাইন্ড করবেন না কাইন্ডলি, ওই একটা ডিসিশন নিয়ে আপনার এখানে চলে এসেছি। কি ডিসিশন? স্যার দেখেন, আমি তো দীর্ঘ 14 বছর ধরে আপনার বাবার কোম্পানিতে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো আমি যতদিন যা দেখেছি, যা কিছু হয়েছে সব আমার সামনেই হয়েছে, আমার অগোচরে কিছুই হয়নি, তাই না? জি তা তো অবশ্যই। স্যার তাহলে আমি তো আপনাদের একজন বিশ্বস্ত লোক বলেই মনে করি। তা তো নিঃসন্দেহে, নতুন করে বলার কিছু নেই। তো মনে করেন যে স্যার, আপনার বাবা মারা যাওয়ার পরে তো আপনি মন খারাপ করে বসে আছেন, অফিসেও যাচ্ছেন না, ঠিকমতো খাওয়া দাওয়াও করছেন না, নানাবিধ সমস্যার মধ্যে, বাবা না থাকলে যা হয় আর কি। তাই স্যার আমি একটু প্যাকেজ এন্টারটেনমেন্ট নিয়ে আপনার বাসায় চলে এসেছি স্যার। মানে হচ্ছে এখন থেকে আমরা আপনাকে সঙ্গ দেব, আমরা আর আপনাকে মন খারাপ করে থাকতে দিব না। অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চলেছেন, এখন আমাদেরকে পরিবার ভেবে আমাদের সাথে মিলেমিশে চলতে হবে। একদম ঠিক কথা বাবা। শোনেন, বাবা মতো সারা জীবন বেঁচে থাকে না, আর আমরা কেউই সারা জীবন বেঁচে থাকবো না। আজকে আমি এখানে আছি, কালকে নাও থাকতে পারি, এটাই তো বাস্তবতা, তাই না? আপনার পরিচয়টা? জি স্যার, এটা আমার মেয়ে। থামো থামো থামো, আমার পরিচয় আমি দিচ্ছি। শোনেন, এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার ভাই, আর আমি হচ্ছে ওনার আমার বাবার একমাত্র মেয়ে। আমার নাম কবিতা, আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি, আমার বাড়ি হচ্ছে। এই থাম 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 থাম, বাড়ি ঘরে এসব কিছু বলতে হবে না স্যারকে, স্যার সব জানে, সব জানে। বাবা আমার পরিচয়টা দেই, আমাকে তো ভালো করে চেনে না। না, তোর পরিচয় তো দরকার নাই, তো এমনি চিনে ফেলবে, কয়দিন যাক, এমনি চিনে ফেলবে, তোকে কোনো সমস্যা নেই। বাবা এখন থেকে আমাদেরকে তুমি মা বাবার মতো মনে করো। হ্যাঁ, আমাকে আপনার ছোট ভাই মনে করবেন। বাবা তোমার যখন যা খেতে ইচ্ছে করবে তুমি আমাকে বলবে, আমি রান্না করে দেব তোমাকে। স্যার দেখেন, যদিও ব্যাপারটা একটু দৃষ্টিকটু, আপনার অনুমতি ছাড়াই চলে আসছি, কারণ হলো যে এই মুহূর্তে আপনার একটা ফ্যামিলি সাপোর্ট দরকার। কে বলছে ব্যাপারটা দৃষ্টিকটুর? ব্যাপারটা তো মানবিক, আমরা তো ওনার সেবা করতে আসছি, তাই না? স্যার আপনি টেনশন করবেন না, টেনশন করার কোনো সুযোগই নেই, আমি তো আমার ফ্যামিলি নিয়ে চলে আসছি। এখন আপনি যদি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন, নাহলে আপনার পাশে রাখেন স্যার। ছি কি বলছেন আপনি এসব? আপনারা আসছেন, এটা তো আমার জন্য সৌভাগ্য, তাছাড়া আপনারা তো আমার ভালোই চাইছেন। জি সালাউদ্দিন
স্যার। আজকে থেকে ওনারা এখানে থাকবে, ওদের থাকার ব্যবস্থা করো। জি আচ্ছা। সবই ঠিক আছে, কিন্তু আপনার সেবা করতে এসে যে আপনার উপর ক্রাশ খেয়ে বসে আছি, এখন আমার কি হবে? স্যার আরে কি একটা মানুষের রুমে ঢোকার আগে তো নর্মালি নক করতে হয়, তাই না? সরি, কিন্তু একই বাড়িতে থাকতে গেলে এত ফর্মালিটিস মেনটেন করতে পারবো না। আমরা তো একটাই পরিবার, তাই না? আমি যদি আমার ছোট ভাইয়ের রুমে ঢুকতাম তাহলে কি নক করে ঢুকতাম? আর আমার ছোট ভাই যদি বলতো আপু আমার রুমে নক করে আসুনি কেন, তাহলে কি করতাম বলেন তো? থাপড়িয়ে কান ফাটিয়ে দিতাম। বুঝতে পারছি। ঠিক আছে, বোঝাবুঝি পরে, এখন চলেন, খেতে চলেন। এটা কি আপনার চশমা? জি। কি হলো? আপনি এখানে আসেন না? আমি আছি। বাপ রে, এই চশমা আপনি কেন পরেন? দেখার জন্য নাকি না দেখার জন্য? আমি তো এরপরে কিচ্ছু দেখতে পারলাম না। আমার চোখ একটু বেশি পাওয়ার প্রয়োজন হয় তো, আমি এটাতে ঠিকঠাক দেখি। তোমার তো চোখ স্বাভাবিক, এই সময় তুমি চশমা দিয়ে সবকিছু একটু ঝাপসাই দেখো। তাই বলে এত ঝাপসা? বুঝছি, আমার মনে হয় আপনি ছোটবেলায় অনেক শয়তান ছিলেন। সরি, ফাজিল ছিলেন, বেশি বেশি ফোন চালাইতেন, তাই না? এই জন্য চোখে সমস্যা হয়ে গেছে। ঠিক আছে চলেন, সমস্যা নেই। বাবা না খেয়ে ওয়েট করছে, একসাথে খাবে বলে। আসছি। ঠিক আছে, আসেন। আবার ময়লা ফেলছেন? মানা করছিলাম না ময়লা ফেলায়েন না, তারপরও কেন ময়লা ফেলছেন? দেখবেন এরপর থেকে ময়লা ফেলে এই ময়লা আপনার বাড়ি আমি যে দিয়ে আসবো। কত বড় সাহস! হ্যাঁ, আর কি মনে করছিলেন এত কেউ ছিল না? যা তা করছেন, এখন তা পারবেন না। এই ময়লা আমি আপনার বাড়ি আনতেছি, দাঁড়ান। এই দারোয়ান কই? আমি এখনই পাঠাইতেছি। দেশ জুড়ে আবারও বাড়ল তরমুজের দাম। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এই তরমুজ। এই নিয়ে বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি রিপোর্টার মেহেদি হাসানের কাছে। হায় হায়, কই কি? হ্যাঁ, এর মধ্যে তরমুজের দাম বেড়ে গেল? এই কবিতার বাবা, আসো না। কত বড় সাহস মহিলা, আজকেও ময়লা ফেলছে। এতদিন ময়লা ফেলছে, কেউ কিছু বলার ছিল না। এখন আজকে খাবারটা এত মজা হয়েছে। যা খেতে আয়, পরে খাইস। না, খেলা আগে খাওয়া পরে। তোমাকে ধরে পিটানো উচিত, আগে খেতে বলছি, খেতে আয়। দেখছেন স্যার, এরা নাকি আপনার সান্ত্বনা দিতে আসে। এক একজনের অবস্থা দেখছেন আপনি? ওটা নিয়ে তোমার চিন্তা করতে হবে, আমি দেখতেছি। আরে আপনি কখন আসছেন? আসেন আসেন আসেন, বসেন এখানে, আসেন আসেন আসেন। না না, সমস্যা নেই। আরে আসেন না, আসেন, বসেন, বসে মাকে ডাক দেন। না মানে সমস্যা নেই। হাই হাই, এরকম হিরোর মতো দেখতে একটা হ্যান্ডসাম ছেলে, সে নাকি ভাবে লজ্জা পায়। এত লজ্জা পেলে হবে? শরম পেয়ে গরম ভাত জুটবে না কপালে। ডাকেন ডাকেন, মাকে ডাকেন। আরে নিজের বাড়ি মনে করে। সরি সরি সরি, এটা তো আপনারই বাড়ি, আমি ভুলে গেছিলাম। আপনি আমার মাকে ডেকে বলেন খাবার দিতে, বলেন আন্টি আমাকে খাবার দেন। আন্টি, ফিরে ময়লা ফেলানোর মজাটা আমি বুঝাবো। হ্যাঁ আন্টি। বাবা, তুমি চলে আসছো? খেতে বসো। শাবাশ। ভাইয়া পরে খান, আমার সাথে 2টা বাউন্ডারি মেরে যান। আসেন। না না, আমি খেলবো না, তুমি খেলো। আরে খেতে খেতে খেলবেন, সমস্যা কি? একটু খাবেন আবার 2টা বাউন্ডারি মেরে আসবেন, একটু খাবেন আবার 2টা বাউন্ডারি মেরে আসবেন। তুমি বসো তো, ওদের কথা বাদ দাও। তোমার সব পছন্দের তরকারিগুলো আমি রান্না করেছি। এই কবিতার বাবা, তুমিও খেতে বসে যাও, আসো। আসতেছি আসতেছি। কি হয়েছে বাবা? কোনো সমস্যা তোমার পছন্দ হয়নি? না তেমন কিছু নেই। খাও। এই যে মিস্টার, আপনি নাকি অফিসে যান না? এখন খাওয়া দাওয়া করে অফিসে যাবেন, ঠিক আছে?
হ্যাঁ স্যার, আজকে আপনাকে অফিসে যাইতেই হবে। আপনি খাওয়াটা শেষ করেন, তারপর চেঞ্জ করে আপনি দুজনেই আজকে অফিসে যান। না করা যাবে না, আজকে আপনাকে অফিসে যেতেই হবে। খাওয়া দাওয়া শেষ করবেন, এরপর অফিসে যাবেন, ঠিক আছে? ঠিক আছে। এই ড্রাইভার, যান তো, গাড়ি রেডি করেন, যান। স্যার এসব কি বলে দেখছেন না? আরে আমি ড্রাইভার নাকি যে আমি গাড়ি বের করবো? ড্রাইভার না হন, হেল্পার তো কিছু একটা তো হবেন। যান, গাড়িটা বের করুন, আর খাওয়া শেষ হলে ওনাকে অফিসে নিয়ে যেতে হবে। বিষয়টা কি বোঝা গেছে নাকি বোঝা যায় না? যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, যাও। হ্যাঁ, যাও। স্যার দেখেছেন বাইরের অবস্থাটা? আপনি অফিসে আসার পর থেকে অফিসের টোটাল এনভায়রনমেন্টে কেমন চেঞ্জ হয়ে গেছে। এই কয়দিন তো যে যার মতো অফিস করতেছিল, কাজকর্মে কোনো সিরিয়াসনেস ছিল না। স্যার এখন থেকে আপনি রেগুলার অফিস করবেন। আমি অফিসে না আসলে সমস্যা কি? আপনি তো আছেন। না না স্যার, কি বলেন? কোথায় আপনি আর কোথায় আমি? আর সব কিছু কি আমার সাইনে হয় স্যার? আপনার বুদ্ধি কীরকম আর আমার বুদ্ধি কি একরকম বলেন? আর এটা আপনার বাবার অফিস, আপনি আপনার বাবার অবর্তমানে অফিসের দায়িত্বটা নেবেন না স্যার? এখন থেকে রেগুলার ট্রাই করব অফিসার। হ্যাঁ স্যার, আপনাকে নিয়মিত জীবনে ফিরিয়ে আনতে পারলেই আমার শান্তি। তা না হলে তো আমার রাতে ঘুমও হচ্ছে না স্যার। হ্যাঁ প্লিজ। স্যার আমি কি বাইরে যাব? না না প্লিজ, আপনি বসুন না। তুমিও বসো, কিছু বলবে? স্যার আমি না আজকে একটু প্ল্যান করেছিলাম আপনার সাথে আমি একটু লাঞ্চ করব। প্লিজ স্যার, না করেন না স্যার, প্লিজ। না মানে এই মুহূর্তে যেতে চাচ্ছি না। না কেন স্যার, অবশ্যই যাবে। আপনাকে শক্ত হতে হবে আর শক্ত হলে আপনি বিভিন্ন কাজে নিজেকে ইনভলভ করতে পারবেন। না মানে তাও এখন কোনো না মানে না স্যার, আপনি অবশ্যই যাবেন। বিষ্ণুরা আপনি যান, স্যারকে নিয়ে বেরিয়ে আসুন। যান স্যার, যান। সাউ স্যার স্যার স্যার, এ কি তুমি এখানে? আপনার জন্য দুপুরের খাবার রান্না করে নিয়ে আসছি নিজের হাতে। গরম গরম খাবার, আপনি খেলে অনেক মজা পাবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার এই মেয়েটা কে স্যার? আমার রিলেটিভ। স্যার আপনার রিলেটিভ হয়ে আপনাকে কেন আপনি স্যার বলে ডাকছেন? আসলেই তো এভাবে তো খেয়াল করিনি। এই শোনো, আজকে থেকে তুমি আমাকে সব স্যার বলে ডাকবে না। তুমি চাইলে আমাকে জিসান বলেই ডাকতে পারো। ওকে ঠিক আছে। স্যার আমরা কি আজকে লাঞ্চের জন্য বাইরে যাচ্ছি না? না যাচ্ছে না, কেন যাবে বাইরে? বাসার খাবার রেখে কেউ বাইরে খেতে যায়? আর স্যার এমনিতে আপনার শারীরিক মানসিক অবস্থা ভালো না, আপনার বাইরে খাবার খাওয়া কি ঠিক বলেন? আপনি খাবারটা খান, তারপর অফিসে বসে রেস্ট করেন। তাহলে আমি আসি স্যার। হ্যাঁ সাবধানে থাকবেন। স্যার তার মানে কি আমরা আজকে যাব না? দেখলি তো, মেয়েটা তো কষ্ট করে বাসা থেকে রান্না বান্না করে নিয়ে আসছে। আমি বরং অফিসে লাঞ্চটা করি, তুমি প্রয়োজনে বাইরে লাঞ্চটা করে ফেলো। আসলে পরিবার বলতে তো বড় স্যারই ছিলেন, উনি চলে যাওয়ার পর আপনি বড্ড একা হয়ে গেছেন স্যার। স্যার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনাকে একটা বিয়ে দেব। তা না, আমি এখনো সব বিয়ে শাদী নিয়ে চিন্তা করতেছি না। না না কেন স্যার, মানে না বলছেন যে আমার একটা দায়িত্ব আছে না, আর আপনাকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিতে পারলে আমি খুব নিশ্চিন্ত হব। আমি ঘটককে বলে দিয়েছি, ও আগামীকাল আসবে, ও আপনাকে ভালো ভালো কিছু মেয়ের ছবি দেখাবে। হ্যাঁ বাবা হ্যাঁ তোমাকে মা ডাকছে। এখন এই সময়? আচ্ছা ঠিক আছে, আমি একটু শুনে আসি কেন ডাকছে। বলছিলাম আপনার কেমন মেয়ে পছন্দ? কেমন মেয়ে পছন্দ? নম্র, ভদ্র, শান্তশিষ্ট, সুন্দরী, সংসারী একটা মেয়ে। এত নম্রভদ্র মেয়ে বিয়ে করে কি করবেন? তার থেকে একটা পুতুল কিনে এনে ঘরে সাজিয়ে রেখে দেন।
মানে? মানে আপনার চয়েস খুবই খারাপ। কেন? কেন মানে কি? ছেলেদের পছন্দ হওয়া উচিত আমার মতো চঞ্চল স্বভাবের মিষ্টি সুন্দরী একটা মেয়ে, তা না আপনার কে পছন্দ? আমি যেরকম সাংসারিক, আবার সুন্দরী, আবার চঞ্চল, ভালোবাসতে পারবো, সংসারও মন দিয়ে করতে পারবো, এরকম মেয়ে বিয়ে করা উচিত। আপনি একটা কাজ করেন, আপনি আমার মতো মেয়ে খোঁজেন না। মানে আমি তো ওয়ান পিস, সেকেন্ড পিস খুঁজে পাওয়া যাবে না, কিন্তু যদি সেকেন্ড পিস খুঁজে পান সাথে সাথে বিয়ে করে ফেলেন। ভেবে দেখেন। কাকা, আমার কাছে মনে করেন যে সব ধরনের পাত্রী আছে, শুধু বলবেন সবান করে বের করে ফেলবো। তাই নাকি? দেখান দেখি একটা ভদ্র ফ্যামিলি, উচ্চবংশীয় ফ্যামিলি, মানে স্মার্ট একটা মেয়ের ছবি দেখানো। সুন্দরী হইতে হবে কিন্তু। হ্যাঁ, দেখান দেখি। ওরে বাবা, আসতে আপনি কি বাঘ শিকার করতে ইচ্ছা লাগে? শিখে যাবে তো? আচ্ছা, ছবি আগে আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ও আগে দেখুক, আমরা বরং অন্য কথা বলি। যে কথা বলছিলাম যে একটা উচ্চ বংশের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আমাদের দরকার, স্যারের জন্য আর কি। সুন্দরী হইতে হবে কি? কাকা, জ্ঞানী মানুষ, আপনি জ্ঞানের কথা বলেছেন। আমার কাছে সব সম্ভ্রান্ত পরিবার, চখাম মেয়ে আছে, পাশতে পেরেছেন? চখাম মেয়ে মানে? চখাম মানে উচ্চ বংশীয়, ভালো। আচ্ছা আচ্ছা। এগুলো কিসের ছবি আপু? তো জিশান ভাইয়ের বিয়ের জন্য পাত্রী নিয়ে আসছে ঘটক, সেগুলোর ছবি। ধর, এগুলা দেখতে একটু পচা আছে। আপু, তুমি সুন্দর মেয়েদের ছবিগুলো ছিঁড়ছো কেন? চুপ কর। দেখ, এইগুলা হবে বিয়ের পাত্রী। শোন, তুই কাউকে কিছু বলবি না, কিচ্ছু দেখিসনি, ঠিক আছে? বিয়ে হবে ইনশাল্লাহ। পানি পানির চেয়েছি বলে পানি দিবেন, শরবত দিতে পারলেন না? লেবু শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, থাক, লাগবে না, মুখে পান আছে তা। নেন, দেখছি মোটামুটি সব মেয়েই ঠিক আছে। বলেছিলাম না, সারা চলে এসেছে। সারা, সালাম আলাইকুম স্যার, বসেন। আঙ্কেল ডাকছেন? হ্যাঁ, গতকাল বলছিলাম না স্যার যে আমি ঘটক সাহেবকে খবর দিছি, এই যে উনি ঘটক কিছু পাত্রীর ছবি নিয়ে আসছে, খুব ভালো ভালো সুন্দর ছবি। দেখাও না, দেখাও স্যারকে, দেখ। এই পাত্রগুলো কি আমার বিয়ের জন্য দেখা হচ্ছে? জি স্যার, আপনার জন্য তো স্যার পছন্দ হয়নি। একটাও তো পছন্দ করার মতো না। একদম ঠিক বলছেন, একটা মেয়েও দেখতে সুন্দর না। এই 2 নাম্বার ঘটকটারে বাড়ি থেকে বিদায় করেন তো। চুপ। কি বলছেন কাকা? আচ্ছা, স্যার ছবিগুলো দিন তো। কি ব্যাপার? কাম সারালছে কাঠা, আমি তো খুব সুন্দর সুন্দর মেয়ের ছবি নিয়ে এসেছিলাম, সবান করে এখান থেকে ছবি সরিয়ে ফেলছে কে? এই পাশতে বলছে কাকা, আমার সাথে মনে করেন যে ষড়যন্ত্র করা হচ্ছে। আচ্ছা শুনুন, আপাতত আমার জন্য আপনি পাত্রী দেখাটা বন্ধ রাখেন, আমি সময় হলে আপনাকে জানাবো। জি স্যার, ঠিক আছে, সমস্যা নেই, আমি আসি। আসসালামু আলাইকুম। এগুলো করার কি দরকার ছিল? আরে বেশ করছি তো করবো না। মেয়েগুলো একটাও আমার পছন্দ হয় নাই, আর এগুলো দেখতে সুন্দরীও ছিল না, আপনার সাথে মানাইতো না। তাহলে কার সাথে মানাতো? আরে ওই যে আপনাকে বলছিলাম না,
আমার মতো মানে আমি তো ওয়ান পিস, কিন্তু আমার মতো যদি সেকেন্ড পিস খুঁজে পান তো হাতটা ছাড়েন না। আমি আপনাকে ডেমো দেখাই, আসেন দেখেন। আমাদের দুইজনকে অনেক সুন্দর মানিয়েছে, তাই না? হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম। আমি তো ওয়ান পিস, আমার মতো সেকেন্ড পিস খুঁজে পেলে আমি আর ছবিগুলো ছিটতাম না। তাই আপনার উচিত আমার মতো কাউকে খোঁজা। আমি যদি তোমার মতো কাউকে না পাই, তাহলে আমি আছি না, আমি তো মারা গেছি নাকি? আমার বাবাকে বিয়ে প্রপোজাল দিলেই পারে। স্যার আসবো? জি আঙ্কেল, প্লিজ আসুন না, বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার, এমভি রায়হান শিপে আগামীকাল কয়লা পাঠানো হচ্ছে। অফিসিয়াল ব্যাপারে কথাগুলো একটু পরে বলতে চাচ্ছি। আসলে আঙ্কেল, আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। বলেন স্যার, বলেন। আঙ্কেল, আমার মনে হয় কবিতা আমাকে পছন্দ করে। ইনফ্যাক্ট আমিও কবিতাকে পছন্দ করি। আমার কবিতাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আমার মনে হয় আপনি যেহেতু আমার বিয়ের জন্য পাত্রী খুঁজছেন, তাই এদিক সেদিক খোঁজাখুঁজি না করে আপনি আমাদের বিয়ের ব্যাপারে একটা ডিসিশন নিতে পারেন চাইলে। স্যার, আপনি এটা কি বললেন স্যার? না না, আপনার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া কখনোই সম্ভব না, এটা অসম্ভব। প্লিজ আমাকে ক্ষমা করবেন। কিন্তু কেন? কোনো কারণ তো অবশ্যই আছে। কারণ আপনাকে জানতে হবে কেন? আপনি যদি ভেবে থাকেন যে আপনার বাসায় আছি বলে আপনি করুণা করবেন, যখন যা ইচ্ছে প্রস্তাব দেবেন, আমার মেয়ের বিয়ে আমি আপনার সাথে কখনো দিতে পারবো না স্যার। আপনি যদি এরকম ভাবেন তাহলে বলে দেন, আমরা আপনার বাসা ছেড়ে চলে যাই। না না আঙ্কেল, এরকম কিছুই না, আপনি ভুল বুঝছেন। আমি আসলে না বুঝেই বলে ফেলছি, আমি সরি আঙ্কেল। আমারও আগে ভাবা দরকার ছিল। আপনার তো একটা পছন্দের অপছন্দের ব্যাপার থাকে, তাই না? আমার আঙ্কেল মাথায় কাজ করে না, কখন যে কি বলে ফেলি। আমি বলি কি, যেহেতু বিয়ে শাদীর জন্য কথাবার্তা চলছে, আঙ্কেল আপনারা থাকেন, আমার বিয়ে শাদীর ঝামেলা সব কিছু একবারে কমপ্লিট করে তারপর যে। ঠিক আছে স্যার, আমি আসি। আপনার জন্য সেমাই রান্না করেছি। এখানে খাবেন না ডাইনিংয়ে দিব? কোথাও খাবো না। কেন খাবেন না? আমি তো জেনেছি আপনার সেমা অনেক পছন্দের, এই জন্য নিজের হাতে কষ্ট করে রান্না করেছি। এখন বলছেন খাবেন না? কষ্ট করে রান্না করছো না কি করে রান্না করছো সেটা কি আমার দেখার বিষয়? আমি তোমারা বলতেছি না আমি খাবো না। আপনার জন্য চা এনেছি। এই যে দাঁড়ান, কি সমস্যা আপনার? আপনাকে বিয়ে করতে চাইছি এই জন্য আপনার ভাব বেড়ে গেছে, তাই না? মানে আপনি বিয়ে করবেন না এত ভাব নেওয়ার কি আছে? ভাবের যন্ত্রণায় পা মাটিতে পড়ছে না? আপনার কি মনে হয় আমার কি ছেলের অভাব? না। তাইলে এত ভাব নিচ্ছেন কেন আপনি? আজকে আমার জুসের দোকানের উদ্বোধন, ভাবলাম আপনাকে দিয়ে আমি উদ্বোধন করাবো, আর আপনার তো ভাবে পা মাটিতে পড়ছে না। ঠিক আছে, আমার লাগবে না, আপনি আপনার ভাব নিয়েই থাকেন, আমি গেলাম।
আপা আমাদের তো কাজ শেষ, জিশান ভাই মনে হয় না আজকে আসবে, চলেন ফিতে টাকা এটা নেই। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা চলো না আমরা তো কথা বলি। চলো। আমি যে এখানে আছি আপনি জানলেন কি করে? পিন্টুর কাছ থেকে শুনেছি। আমি না জানতাম আপনি আসবেন, আমার মন বলছিল। আপনার চোখ দেখে এটাও বুঝতে পারি যে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু লজ্জায় বলতে পারেন না। এত নাটক করার কি আছে, বলে দিলেই তো হয়। চুপ করে আছেন কেন? লজ্জা পাচ্ছেন? আমি কোনো ভালোবাসার টানে তোমার সাথে দেখা করতে আসিনি। আমি আসছি আমার দায়িত্ববোধের জায়গা থেকে তোমাকে একটু গুড লাক জানাতে। আর আমি তোমাকে বিয়েও করতে চাই। প্লিজ আমার কাছ থেকে ওইরকম কোনো কিছু এক্সপেক্টও করি না। সরি, আমার দোকানে একটু কাজ আছে, আমি আসছি। মেয়েটাকে তো একটু বুঝালেও পারো নাকি? এমন পাগলামি করলে চলে? কি রে, এরকম হঠাৎ করে হুট করে চলে যাচ্ছিস কেন? এই বাড়িতে কি সারা জীবন থাকার জন্য আসছি নাকি? আমরা সারা জীবন থাকার জন্য আসিনি। কেন আসছি? আমরা ছেলেটাকে বিয়ে দিব, ও সংসারটা গুছিয়ে তারপরে আমরা চলে যাব। হ্যাঁ থাকো তোমরা, তোমরা ছেলেটার বিয়ে শাদী দিয়েই তারপর বাড়িতে ফিরো, আমি চলে যাই। তোর যেতে হবে কেন? আমার ইচ্ছা, আমার এই বাড়িতে ভালো লাগছে না। তোমার মেয়ে কারো কথা শোনে? তুমি যাবে কেন? আপনি ওর সাথে কথাই বলবেন না। আপনি আমার বাবার বস হতে পারেন, আমার বস না। আপনি খুব খারাপ মানুষ, আমাকে কষ্ট দিচ্ছেন আপনি। ভালো থাকো সবাই। কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারলাম না। এখনো বোঝোনি কিছু? স্যার আসবো? সে আসুন। স্যার, ঘটককে বলছিলাম সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী কিছু মেয়েদের ছবি দিতে, ও এসে দিয়ে গেছে আমাকে। স্যার আপনি যদি একটু দেখতেন ছবিগুলো। আমার সাথে বিয়ে সম্পর্কে এই মুহূর্তে কোনো কথা বলবেন না প্লিজ। স্যার আপনি এভাবে কেন বলছেন? স্যার আপনি তো কখনোই এভাবে রাগ করে আমার সঙ্গে কথা বলেন না। মানে আমি কি কোনো ভুল ত্রুটি করে ফেলেছি স্যার? না, আপনার কোনো ভুল নেই। আমি আসলে এই মুহূর্তে এই বিয়ের ব্যাপারগুলো একটু স্কিপ করতে চাচ্ছি। কেন স্যার? আপনি তো সেদিন বললেন অফিসে এসে যে আপনি বিয়ে করবেন। আপনি বললেন যে আমার মেয়েকে আপনি বিয়ে করবেন, কিন্তু এখন না করছেন। আপনার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন, অন্য কোনো মানুষকে না। আপনি তো আমাকে আপনার মেয়ের সাথে বিয়ে দিবেন, কারণ আমাকে তো আপনার পছন্দ হয়নি। ছি 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 স্যার, আপনি কি বলছেন এসব? আপনার মতো জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তাহলে আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন না কেন?
কি আর বলবো স্যার, ভেবেছিলাম বলবো না, তবুও বলি। মতি মিয়া। জি স্যার। আচ্ছা, তোমার খোঁজে ভালো মেয়েটি নাই নাকি? ছেলেটা গ্রাজুয়েশন করেছে, ওর তো এখন একটা বিয়ে শাদী দেওয়া দরকার। জি স্যার, তা তো অবশ্যই। বাবাজির তো বিয়ের বয়সও হয়েছে। তা দেখো, একটা ভালো মেয়েটাই দেখো, আমাকে খোঁজ খবর দাও। স্যার স্যার মেয়ে তো আমাদের নিজেদের মধ্যেই আছে, খুব ভালো মেয়ে স্যার। বলো তাই নাকি? কে? স্যার আমার মেয়ে কবিতা, অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। আপনি দেখেছেন স্যার? আপনি কি হলো স্যার? মতি মিয়া, আমার ছেলেকে আমি বিদেশে লেখাপড়া করিয়েছি, গ্রাজুয়েশন করিয়েছি। কয়েকদিন পর সেই কোম্পানির মালিক হবে, এই কোম্পানির উত্তরাধিকার সে, আর সে তোমার মেয়েকে বিয়ে করবে? তুমি কি তোমার অবস্থান ভুলে গেছো? সরি সরি, আসলে সরি। তুমি এই প্রস্তাব দিয়ে কত বড় অপরাধ করেছো তুমি জানো? খবরদার আর একবারও যদি এই কথা তোমার মুখে আসে, চুপ করে আসো না, প্রমিস করো। স্যার প্রমিস করছি, আমি আর জীবনে কোনোদিন বিয়ের কথা মুখে আনবো না। ঠিক আছে, দেখো আমাদের স্ট্যাটাসের সাথে যায় এরকম একটা মেয়ে দেখো। যাও। আর এইসব কারণেই স্যার আমি বিয়ে দিতে রাজি হই নাই। স্যার আপনি আমাকে ভুল বুঝবেন না স্যার। আঙ্কেল, ছোটবেলায় মাকে হারিয়েছি, কাছে তেমন কোনো আত্মীয় স্বজনও নেই। বাবাই ছিল আমার একমাত্র ভরসা। তার পাশাপাশি আপনাকে দেখতাম, আপনি অনেক আদর করতেন। আমিও এটাই ভাবতাম, আপনি হয়তো আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু আমি না এই অঙ্কটা মিলাতে পারছিলাম না। আপনি আমাকে কি করে না করে দিলেন? আজকে আপনার মুখে আমি আসল ঘটনাটা শুনলাম। কিন্তু কিন্তু এই বিয়েটা কি কোনোভাবে সম্ভব? সম্ভব। কিভাবে? বাবা তো আপনাকে প্রমিস করিয়েছে, আমাকে তো না। আপনি এই বিয়েতে রাজি থাকবেন না, ব্যাস আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব, ব্যাস আপনার প্রমিসও রক্ষা করা হলো, আমাদের বিয়েটাও হয়ে গেল। আমি পালিয়ে বিয়ে করতে যাচ্ছি আঙ্কেল, আমার জন্য দোয়া করুন। ইয়ামিন ভাই, জুস এমন ভাবে বানান যাতে কাস্টমার একবার খেয়ে আবার আসে, কোনো মিস্টেক করেন না। আচ্ছা, আপনাদের এখানে কি এমন কোনো জুস পাওয়া যায় যেটা খেলে মানুষের রাগ অভিমান কমে যায়? নেই। ও, তাহলে আর কি করার? তাহলে যখন তাড়াতাড়ি করে বিয়েটা করে মাথাটা ঠান্ডা করতে হবে। মানে 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 আমি তোমাকে বিয়ে করতে চাই, চলো কাজ হচ্ছে, চলো। মামা বাড়ির আবদার, যখন মন চাইলাম রিজেক্ট করে দিলাম, যখন মন চাইলাম বিয়ে করতে আসলাম। যদি বিয়েই করতে চান তাহলে তখন রিজেক্ট করেছিলেন কেন? আরে বাবা, এটা তো বিশাল কাহিনী, এটা এখন বলতে পারবো না, বিয়ের পরে বলবো। আপাতত এইটুকুই বলতে পারবো, আমি তোমার অনেক ভালোবাসি। প্লিজ চলো না, কাজে বসে যাই, বিয়েটা করে ফেলি। এখন যদি আমি না বলি? তাহলে জোর করে তুলে নিয়ে যাবো। প্লিজ চলো না, তাড়াতাড়ি। আচ্ছা, আমরা পালিয়ে বিয়ে করছি কেন? কার ভয়ে? তোমার বাবার ভয়ে। মা, আমার বাবার ভয়ে কেন? আমার বাবা কি বিয়েতে রাজি না? তোমার বাবা তো বিয়েতে রাজি না। কেন? সেই মতো আমি তোমার এখন বলতে পারবো না, বিয়ের পরে সবকিছু আমি তোমার খুলে বলবো। এখন প্লিজ তাড়াতাড়ি চলো, কাজে বসে গিয়ে বিয়েটা করে ফেলি। আসো।
স্যার, আপনি কি কবিতা ম্যাডামরে বিয়ে করে ফেলাইছেন? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আমার মাথা ঘুরতেছে কেন? হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। আরে কে কোথায় আছো? স্যার তো একটা কাম করে ফেলাইছে। আরে কি হইলো? আয় দেখে, আয় হায়। এই যে দেখেন স্যার কি করছে, দেখেন। আপু এটা কি হলো? তাহলে কি ভাইয়া আমার দুলা ভাই? বাবাজি, কবিতা, আমি কি দেখছি? আন্টি, আমরা বিয়ে করে ফেলেছি, আমাদের জন্য দোয়া করুন। কিন্তু এভাবে কেন? আমাকে জানালেই পারতিস। এভাবে পালিয়ে বিয়ে করেছি কারণ আমাদের বিয়েতে আমার শ্বশুর আব্বার মত ছিল না। আমাকে জানালি না কেন? আপনি খুশি হননি? হ্যাঁ বাবা, খুশি হয়েছি, কিন্তু কোনো কিন্তু না। আজকে তো আপনার খুশির দিন, আজকে আপনি মন খুলে আসবেন। আপনি কিন্তু আমাকে বিয়ে দিতে চাননি, কিন্তু তারপরেও আমি আপনার মেয়েকে বিয়ে করে ফেলেছি। আচ্ছা, তখন আপনি আমার বাবার সাথে কি কথা বললেন? বললাম আপনার মেয়ে কিন্তু এক পিস। হ্যাঁ, ধন্যবাদ আমার জীবনে এসে আমার জীবনটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য। তাই নাকি? আসলে সত্যি কথা বলতে, তোমরা আমার মনটাকে অল্প কয়েকদিনের জন্য ভালো করতে এসে এমনভাবেই ভালো করছো, এখন এটা যে সারা জীবন থেকে। আপনি কি আমাকে বিয়ে করে সত্যিই খুশি? হ্যাঁ। এটার কারণ? কারণ ওই যে একটাই, তুমি এক পিস। ওটা আমি জানি। জানলে তো ভালো। Thank you.